বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আমি একটু দৃষ্টিপাত করতে চাই সেটা হচ্ছে এমন একটি স্পর্শকাতর বিষয় যেটা বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টক শোতে আলাপ আলোচনার মাধ্যমে সাধারণ জনগণের, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধে আঘাত করছে এবং উদ্বেগের সৃষ্টি করছে। হ্যাঁ, আমি ইসলাম, দাড়ি, টুপি, হিজাব ইত্যাদি নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, নতুন করে বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে ধরনের বয়ান আমরা বিগত সেই স্বৈরাচারী সময়ে দেখেছি, এবং সেই একই বয়ান তৈরি করে হাজার হাজার নিরীহ ধর্মপ্রাণ মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র। আমার কথা হচ্ছে, ইসলাম, দাড়ি, টুপি, হিজাব বা কোরআনের উদ্ধৃতি ব্যবহার, এসব নিয়ে এত অস্বস্তি কেন? আমাদের বুঝতে হবে, ভীষণ গভীরভাবে অনুধাবন করতে হবে বিষয়টি। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম পালন, ধর্মীয় পরিচয় প্রকাশ এবং বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের অধিকার দিয়েছে। তাহলে প্রশ্ন জাগে, ইসলাম, দাড়ি, টুপি, হিজাব বা অন্যান্য ধর্মীয় বিষয় নিয়ে কিছু মানুষের এত গা জ্বালা কেন? কেউ দাড়ি রাখেন, কেউ টুপি পরেন, কেউ হিজাব পরেন, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েন। এসবই একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় অনুশীলনের অংশ। এগুলো কোনো অপরাধ নয়, কোনো উগ্রবাদের পরিচয়ও নয়। সভ্য সমাজে একজন মানুষের চরিত্র, সততা, কর্ম এবং নাগরিক দায়িত্ব দিয়েই তাকে মূল্যায়ন করা উচিত, তার পোশাক বা ধর্মীয় পরিচয় দিয়ে নয়। ভুলে গেলে চলবে না, এই বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য এবং সামাজিক জীবন ইসলামী ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পৃক্ত। তাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানো শুধু সৌজন্য নয়, এটি সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও একটি গুরুত্বপূর্ণ শর্ত। দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক সময়ে দেখা যায়, কিছু ক্ষেত্রে ধর্মীয় বিষয়সমূহ ধর্মীয় প্রতীককে বিদ্রূপ, কটাক্ষ বা সন্দেহ চোখে দেখার প্রবণতা তৈরি হয়েছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাড়ি, টুপি বা হিজাবকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপাত্মক কেউ কেউ আধুনিকতার প্রকাশ বলে মনে করেন। অথচ প্রকৃত আধুনিকতা হলো ভিন্ন বিশ্বাস ও ভিন্ন জীবনধারার মানুষের অধিকারকে সম্মান করা, তাকে অপমান করা নয়। এটিও মনে রাখা জরুরি যে কোনো ব্যক্তি যদি আইন ভঙ্গ করেন বা অপরাধে জড়িয়ে পড়েন, তার জন্য দায়ী সেই ব্যক্তি নিজে, তার ধর্ম, দাড়ি, টুপি বা হিজাব নয়। যেমন একজন দুর্নীতিবাজ স্যুটটাই পরলে পুরো স্যুটটাই সংস্কৃতি দোষী হয়ে যায় না, তেমনি কোনো ধর্মীয় পোশাকধারীর অপরাধের জন্য পুরো ধর্মীয় সম্প্রদায়কে দায়ী করাও অন্যায়, অযৌক্তিক এবং বিপজ্জনক। একই সঙ্গে এটাও সমানভাবে সত্য যে ধর্মের নামে ঘৃণা, সহিংসতা, জবরদস্তি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো স্থান অন্তত ইসলামে নেই, বরং একটি আইনের শাসনভিত্তিক রাষ্ট্রেও নেই। ধর্মীয় স্বাধীনতা যেমনই সুরক্ষিত থাকতে হবে, তেমনি সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং সমান অধিকারও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শক্তি বিভাজনে নয়, সম্প্রীতিতে, বিদ্বেষে নয়, পারস্পরিক শ্রদ্ধায়। যারা এই সমাজে ধর্মীয় পরিচয়কে বিদ্বেষের বিষয় বানাতে চান, তারা মূলত সামাজিক বিভক্তিকেই উস্কে দেন। আমাদের উচিত এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে একজন মুসলমান তার ইসলাম পালন করতে পারবে, একজন হিন্দু তার পূজা পালন করতে পারবে, একজন বৌদ্ধ তার উপাসনা করতে পারবে এবং একজন খ্রিস্টান তার প্রার্থনা করতে পারবে সম্মানের সাথে, নিরাপদভাবে। মতের ভিন্নতা থাকবে, জীবনধারার পার্থক্য থাকবে, কিন্তু পারস্পরিক সম্মানবোধ কখনো হারিয়ে যাওয়া উচিত নয়।
সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয়কে অকারণে বিদ্রূপ করা যেমন দায়িত্বশীলতার পরিচয় নয়, তেমনি সংখ্যালঘু বা ভিন্ন বিশ্বাসের মানুষের অধিকারকে অস্বীকার করাও গ্রহণযোগ্য নয়। আইনের শাসন, সাংবিধানিক অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। যারা দেশের ভিতর এবং বাইরে দেশের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এবং পরিস্থিতিকে অশান্ত করার জন্য সেই পুরনো বয়ান তৈরি করার চেষ্টা করছেন, যারা ধর্ম নিয়ে যাদেরকে অ্যালার্জি আছে, তাদের উচিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে নিজেদের বক্তব্য, আচার আচরণ পরিশুদ্ধ করা। ধন্যবাদ।